আরজি করে নিহত চিকিৎসকের পাড়াতে থ্রেড কালচার, বেছে বেছে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে কাঠগড়ায় পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তী। নিহত চিকিৎসকের খুনের বিচারের দাবিতে পথে নেমেছিলেন পানিহাটি পুরসভার C2 ইউনিয়নের সদস্যরা। তাদের বাড়ি গিয়ে পূজা চক্রবর্তী হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। তারা কোনো প্রতিবাদ মিছিল বা সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না অভিযোগ C2 সদস্যদের, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। 2011 সাল থেকে থ্রেড কালচার চলছে। বিশেষ করে এই পৌরসভার ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারীরা কাজ করছেন তারা বিভিন্ন সময় থ্রেটের সম্মুখীন হচ্ছেন, ভয় দেখানো হচ্ছে, বহু ক্যাজুয়াল কন্ট্রাক্ট ওয়ার্কারদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মিউনিসিপ্যালিটির মধ্যে কাজের পরিবেশটা ধ্বংস করা হচ্ছে। এবং বিশেষ করে এই তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে যারা যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের কাজের জায়গায় গিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে আন্দোলনে যাওয়া যাবে না, তাদের বার করে দিচ্ছে। কি মনে করেছে তৃণমূল কংগ্রেস? পৌরসভার যারা কাজ করে তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে এসছে, এটা তো তাদের বাবার সম্পত্তি নয় যে তারা যা বলবে তাই। একজন শ্রমিক কর্মচারীর সঙ্গে চাকরি করেন, সেখানে প্রথমে ক্যাজুয়াল ওয়ার্কারদের ওপর, তারপরে পার্মানেন্ট ওয়ার্কারদের ওপরে ছাদে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে। কাউন্সিলর পূজা চৌধুরী, আমি ক্যামেরার মধ্যে দিয়ে নামটা বললাম, পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর পূজা চৌধুরী, কেন তাকে এখনও গ্রেপ্তার করা হবে না? পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তী ঠিক NKTV বাংলায় কি বলেছেন শুনুন। বহু তিলোত্তমা আমার ক্লাস ফ্রেন্ড এবং তিলোত্তমার প্রতিবাদে আমি দীর্ঘদিন রাস্তায় নেমেছি। সেটা শোক ওদের মতন শো কল নয়, কোনোটাই ওদের মতন শো কল নয়। আর ওরা মিথ্যে কথা কারণ নামে বানিয়ে বানিয়ে বলবে। অফিসে গিয়ে প্রতিটা টেবিলে দেখি ওরা নেই। একজন ডেথ সার্টিফিকেট বার করতে গেছে মায়ের, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, নেই। একজন বাড়ির কাগজ করতে গেছে, নেই। আরে অফিস শেষ সময় তো অফিসটা করবে, তারপরে যে যার মতন মিটিং মিছিল করুক, সেটা কে দেখতে গেছে? আরে সবাইকে তো নিজের কাজটাকে করতে হবে। আরে গরিব মানুষরা দাঁড়িয়ে আছে, বার্ধক্য ভাতার কাগজ ভুল হয়েছে, সে জায়গায় লোক নেই কেন? মানুষকে তো পরিষেবাটা দিতে হবে ভাই, তারপর তো যে যার প্রতিবাদ করতে যাও। আর প্রতিবাদের কথা ওরা বলছে, এত মিথ্যে কথা বলে কোথা থেকে? এই জন্যই তো এই অবস্থা শূন্যে এসে দাঁড়িয়েছে। এত মিথ্যে কথা বলে কোথা থেকে? তিলোত্তমা আমার সহপাঠী, আর আমাদের মতন সহপাঠীরা প্রত্যেকে যেভাবে রাস্তায় নেমেছে, ওদের মতন সকল লোক দেখানো কাজ আমরা করি না। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, আরজি করে নিহত চিকিৎসকের পাড়াতে এবারে থ্রেট কালচার, বেছে বেছে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে 18 নম্বর তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তীর বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন, তিনি বলছেন সমস্ত কথায় মিথ্যে কথা। সেক্ষেত্রে স্থানীয়রা কি বলছেন এবং C2 সদস্যদের যেমনটাই অভিযোগ, তারাও আজ কি বলছেন, তাদের কি বক্তব্য এ বিষয়ে? দেখো, সারা পশ্চিমবঙ্গে এই থ্রেড কালচার চলছে এবং এই থ্রেড কালচার একদিন যদিও বা একটু ধামাচাপা ছিল, কিন্তু এই আরজি করে ঘটনার পর এই থ্রেড কালচারটা প্রকাশ্যে চলে এসছে এবং এই প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডে সমগ্র সাধারণ মানুষ থেকে আপামর জনসাধারণ রাস্তায় নেমেছে এবং এই রাস্তায় নামার পরই শাসক দলের চক্ষুশীল হয়েছে। যারা এই থ্রেড কালচার এবং এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে, ঠিক সেই রকমই এই পানিহাটি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা চক্রবর্তী পৌরসভার ভিতর ঢুকে যারা নাকি দীর্ঘদিন ধরে অর্থাৎ গত 9ই আগস্টের পর থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, বিচারের দাবিতে সরব হয়েছে, তাদেরকে দপ্তরের ভিতরে গিয়ে, যেটা নাকি কাউন্সিলরের কাজ না, সেই দপ্তরের ভিতরে গিয়ে তারা ঠিকমতো কাজ করছে না। তারা ফেসবুক এবং টুইটার অর্থাৎ এরকম সামাজিক মাধ্যমে তারা পোস্ট করছে যে এই নির্যাতিতার দাবি সপক্ষে এবং তারা মিটিং অবরোধ করছে, রাস্তায় আসছে। তারই বিরোধিতা করে এই পূজা চক্রবর্তী এবং তাদেরকে বলা হয় যে এই জিনিসগুলো করা চলবে না। এই অভিযোগ উঠে এসছে বেশ কয়েকদিন ধরেই। গতকাল রাত্রেবেলা সাংবাদিক সম্মেলন করে
মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা এবং সিআইটুর নেত্রী গার্গী চক্রবর্তী, এই গার্গী চ্যাটার্জি এই বিষয়ে সরব হন এবং তারা পরিষ্কার জানায় আমরা এর জন্য যতদূর যাওয়ার যাব। যদিও বা আমরা এই বিষয়ে পূজা চক্রবর্তীর সাথে কথা বলে 18 নম্বর ওয়ার্ডে পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা চক্রবর্তীর সাথে কথা বললে তিনি পরিষ্কার জানান তিনি এই বিষয়ে তাদেরকে কিছু বলেনি। তিনি শুধু দপ্তরে গিয়ে তারা ঠিকমতো কাজ করছে না, দপ্তরের চেয়ার খালি, সেই বিষয়ে কথা বলেছে। একেবারে মাত্র শুধু সিটুর সদস্য নয়, আন্দোলনে তো সামিল হয়েছেন সাধারণ মানুষরাও এবং নিহত চিকিৎসকের যারা প্রতিবেশী রয়েছেন, পাড়ার লোকেরা রয়েছেন, তারাও সে আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে এই যে 18 নম্বর কাউন্সিলর যে তৃণমূল কাউন্সিলর পূজা চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি প্রত্যেকের বাড়ি গিয়ে অভিযোগ করছেন? স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? না না না, দেখো, কারোর বাড়িতে উনি যাননি বা কাউকে কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেননি। উনি একমাত্র পানিহাটি পৌরসভার দপ্তরে গিয়ে পৌরসভার কর্মচারীদের উনি পরিষ্কার থ্রেটনিং করেছে যাতে এই ধরনের কাজকর্ম করা যাবে না। অর্থাৎ তার বক্তব্য পৌরসভা চলাকালীন তারা কোনো মিটিং মিছিল করতে পারবে না, তারা ফেসবুকে কোনো বিরোধিতা করতে পারবে না। বেশ, ধন্যবাদ মিঠু।